বন্ধু বন্ধু তুমি ভালো, তুমি যে চাঁদের আলো, আমি মনে হয় বামন হয়ে চাঁদেই হাত বাড়াই, ঝলসে যাব জানি, মানছে না মন খানি। বুইলা শিখে দিই আচ্ছা জায়গা বুইলা জায়গা আমার রেসিপি না বললেই চলে। তো রেসিপি হইলো যে গাছের অল্প কটা আম হারছিলাম, মানে অল্প কটা কি গাছ আম আইছে অল্প। তো এই অল্প আম দিয়া কি করুম তো মাইয়া আবার কইতাছে মা একটু টক জাল মিষ্টি আচার দাও। তো মানে দেখতাছেন এই আমগুলো একবার ফাইকা গেছে গা, কিন্তু আমার আমগুলা খুব লক্ষ্মী আছে আমার গাছের আমগুলা, কারণ এত পরিমাণে লক্ষ্মী যে আমগুলা আরো ফাইকা গেলাগাও মানে আচার বানাইলে গলে না। তো আডিও বাইন্দা গেছে গা খুব ইয়া কইরা শক্ত কইরা, তো কাটতে খুবই কষ্ট হইছে। তো এদিক দা রোদ নাই আর কয়দিন ধরে নিম্নচাপও নাইমা রইছে, রেমেলা মেমেলা কি আইব। তো আজকে একটু রোদ আছে, তো আমি চিন্তা করলাম যে আজকে সর্ষা মরষা দিতাম না, খালি হলুদ দইন্নার গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়া মাইকা খালি রোদে দিয়ে তুমি যাতে পানিটা একটু শুকায়। তো পানিটা শুকাইলই মোট কথা ইয়া কইরালাম আর কি, বাগার দিলাম। তাদের শস্যা মশা যেহেতু দিতাম না আর একবার বিছাই দিম পাতলা কইরা, কারণ পাতলা করে বিছাই দিলে দেখা যাবে একটার গায়ে আরেকটা লাগিয়া থাকতো না, পানিটা শুকায় যাবো গা। আমার আমার দরকার পানিটা শুকাই না। তো আজকে অনেক সময় রসুন দেই, সর্ষা বাটা দিই, আজকে সর্ষা বাটা রসুন বাটা কোনোটাই দিতাম না। তো রসুন একটু বাটা আছে সেইটা আপনার করে দেখামু যে কই দিলাম, কি কারণে দিলাম এইটাও দেখামু। তো যাই হোক দুইটার মধ্যে কুলার মধ্যে আর চেনির মধ্যে পাতলা করে দিয়ে অনেক রইদে দিমু। তো রোদে দেওয়ার পর যদ্দূর শুকায় আর কি শরীরের পানিটা এদ্দূর শুকাইলে আমার যথেষ্ট, আর কিছু লাগতো না। তো এদিক দিয়ে চালের মধ্যে দিয়েছি আর হেন্দা দেখি হ মানে রেমেলা নাইমে গেছে গা। তো এদিক দা একটুনি কেমন জানি কালচা কালচা হয়ে গেছে গা। তো যাক গা আমার মনে হয় না এটা তেলের মধ্যে দিলে হয়ে যাবো গা। তো দেখলাম কোনো গন্ধ টন্ধ আসেনি, দেখি যে গন্ধ নাই। তো আমার শাশুড়ি আবার কইছিল একটু আদা বাটা দেন লেগে, আমি কইছি না আদা বাটা দিতাম না, যদি রেমেলা নাইমা জায়গা তাইলে তো আবার আমার আচারটাই নষ্ট হয়ে যাবো গা। তো এদিক দিয়ে দিছি আধা কেজি পরিমাণে তেল। তার তেলটা একটু বেশি দিছি কারণ তেলের উপরে আচারটা বালা থাকে, যারা জানেন আর কি। আর যেহেতু এবার নষ্ট হওয়ারও কোনো চান্স নাই, কারণ নষ্ট হওয়ার চান্স নাই বলতে আমি সরিষা দেই নাই। আর আচার যতটুকু আলহামদুলিল্লাহ যতবারই দেই কোনো সময় এমন হয় না যে নষ্ট হয়ে গেছে গা। আমার অন পর্যন্ত সে জলফির আচার কিন্তু অন পর্যন্ত রইছে, পোলাপান খায়, পোলাপান পছন্দ করে। আর এইবার গাছের আচার যেহেতু গাছের আম যেহেতু নাই, এই তাইলে মনে হয় আমও তো খুব বেশি দিতে পারতাম না। একবার দিয়েছিলাম যেটা আপনার ভিডিওতে শেয়ার করছিলাম, এটা হইলো কেনা কেনা আম আছিল। তা আমগুলো এত পরিমাণে পাকছে তো আবার একটু সমস্যা হইছে, এটা কি রোদের লাগি হইছে নাকি মানে আমের নিচ দিয়া কেমন জানি একটু কালচে হয়ে গেছে গা, দেখা গেছে কি অর্ধেক আম ওই মানে নিচের অর্ধেকটা ফালানি গেছে। তো বেশি এত পরিমাণে তাপ গেছে, এই তাপের লাগেই নাকি এর লেগে জানি না। তো যাই হোক আলহামদুলিল্লাহ যে দূর লইছি গাছের আম, আর এটি কিনতে গেলেও কিন্তু প্রচুর পরিমাণে ইয়া লাগতো। তো সর্ষার মিদে ইয়া তেলের মিদে আমটি দেওয়ার পরে দিয়ে দিছি আউখা গুড়, যেটা হইলো আখের গুড় কন। তো এই আখের গুড় দিয়া আমরা চিনি দিয়ে শরবত চিনি দিয়ে শরবত খাই, গুড় শরবত বা আচার এগুলা কিন্তু আমরা গুড় দিয়েই খাওয়া পড়ে। আমগো দোকানের গুড়, তো এই গুড় দিয়ে দেই। তো দিয়ে দিছি এনে বেশি কইরা। আর কমু কি যে সঙ্গে হুদা ইয়াদা ফাঁকদা রাখছি মানে গুড়দা হের সঙ্গে আমার আচার শেষ করে লেছে ফুলাফানে অর্ধেক। আর বাহিটার মধ্যে মশলা মশলা দিয়া অনেক করলাম, পাঁচফোড়ন করা আছিল আর মরিচের গুঁড়াও করা আছিল, কারণ এই গুঁড়াটা সবসময় থাকে, কারণ ভর্তা বাড়তি খায় ফুলাফানে, আমার জামাইও খুব পছন্দ করে। তার এদিক দিয়ে দিম ভিনেগার, এই ভিনেগারটা এই আচারটারে আরও বেশি ভালো লাগবো, ভালো রাখবো আর কি। তো সবসময় ভিনেগার দেই না, কিন্তু এইবার একটু ভিনেগার দিলাম, যে রোদটা যেহেতু আমি বালা করে দিতে পারি নাই এর লেগে একটু বেশি করে ভিনেগার দিলাম। আর এই আচারটা অনেক একবারে আমার কাম হইলো খালি আগুন দিয়া জাল দেওয়া আর একটু একটু লাড়া দেওয়া, লাড়া না দিলে কিন্তু লাগিয়ে যাবো গা। তো এই তো আচার একবারে কমপ্লিটের পর্যায়ে, অনেক খালি উপরে তেলটা বাসাইলেই আমার আচার কমপ্লিট হয়ে যাবো গা। তো কইছিলাম কি গাছের আম হইব আপনার ঘরে এক এক রকমের আচার দেখামু বা ইয়া করুম, আপনার কি কি আচার দিলাম এটি আপনাদের লগে শেয়ার করুম। তো শেয়ার করার আর চান্স পাইলাম না। তো রাত্রেবেলা কইতাছি যে আচারটা যখন ঠান্ডা হইছে এই বয়মটার মধ্যে বইরা লাই। তো অবশ্যই কিন্তু কাঁচের বয়ম লইবেন, এটার মধ্যে প্লাস্টিকের বয়ম লইবেন না, কারণ প্লাস্টিকের বয়মে কিন্তু ছাতা পড়া জায়গা, বেশি দিন আচার ভালো থাকে না। হয়তো প্লাস্টিকের বয়মও লওয়ান যায়, কিন্তু এটা আবার ফ্রিজে রাখুন লাগে। তা আমি আর ফ্রিজে রাখতাম না, যেহেতু এইটা এমনিতেই সারা বছর ভালো থাকবো। তো এই তো বুঝি বয়মটা ভরবো, পুরা বয়ম ভরেও নাই।
তো ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। পেজটারে ফলো করে রাখবেন। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে। যদি ইউটিউবে দেইখা থাকেন অবশ্যই চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই পাশে থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই সুস্থ এবং সুন্দর থাকেন। সবার লাগি দোয়া রইলো আমার পক্ষ থেকে।